আজ অনেক দিন পর আপনাদের সাথে ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করতে যাচ্ছি। অনেক দিন হলো আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরাও ভালো আছি। আজ একটু ঘরটাকে গুছিয়ে তারপর বাকি কাজকর্মগুলো করে নিয়েছি। সকাল থেকে রাত পর্যন্ত কি কাজকর্ম করেছি, সারাটা দিন কিভাবে কাটলো, সব কিছু মিলেই ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর সাথে অল্প স্বল্প কিছু রান্নাবান্না তো থাকেই। আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। সবার কি অবস্থা, সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা ভাইয়ারা যারা রেগুলার আমার ভিডিওতে কমেন্টস করেন, খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো পড়তে। আর আপনাদের কমেন্টস না পেলে কিন্তু একদম উৎসাহ পাই না ভিডিও করার জন্য। আপনাদের নতুন নতুন কমেন্টসগুলো, একটা লাইক, এগুলোই কিন্তু অনেক বেশি অনুপ্রেরণা যোগায় নতুন আরেকটি ভিডিও করতে। তো সকালের দিকে সবার প্রথমে চিন্তা করেছি আজকে বিছানাটাকে গুছাবো। বিছানাটা অনেক বেশি অগোছানো হয়ে আছে, আর নতুন একটা চাদর দিব আজকে বিছানায়। বারান্দায় পাখিটাকে দেখতে দেখতে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। পাখি কিন্তু আমার বারান্দা বাগানে বাসা বেঁধেছে, আর বর্তমানে পুরো বাগানটাই যেন পাখির দখলে আছে আর কি। আমরা বেশি একটা বারান্দা বাগানে যেতে পারছি না, গেলে পাখির একটু ডিস্টার্ব হচ্ছে। আবার দেখলাম যে পাখির বাসার মধ্যে ডিম পেড়েছে, তো এই বিষয়টা দেখে ভালোই লাগছিল। বারান্দা বাগানে একটা কর্নার, একটা টপের মধ্যে পাখির বাসাটা বেঁধেছে আর কি। তো এখানে আমি নতুন চাদরটা বিছিয়ে নিয়েছি। আপনাদের কাছে নতুন চাদরটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। চাদরটা কিছু মাস আগের কেনা ছিল, কিন্তু বিছিয়েছি অনেক দিন পরই। তো আজকে ভালোই লাগছে বিছানার মধ্যে। এই বিছানায় সাধারণত একটু সাদা ধরনের চাদর দিলে বেশি ভালো লাগে। আর এই গরমের মধ্যে এই কালারফুল চাদরও কিন্তু খারাপ লাগছে না, মানে বাটিক চাদরগুলো একটু আরামদায়ক হয়, সেই কারণেই আরও আজকে বাটিক চাদরটা বিছানায় দেওয়া আর কি। আমাদের নরসিংদী তো বাটিক কাজের জন্য বিখ্যাত। বাটিকের 3 পিস হোক, চাদর হোক, বাটিকের যে কোনো ধরনের কাজই কিন্তু খুব ভালো হয়। পুরো বাংলাদেশ জুড়ে নরসিংদী বাবুরহাট থেকে পাইকারি খুচরা দামে এইসব ধরনের কাপড় চোপড় কিনে নিয়ে বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করছেন। আর এমনিতেও আমরা নরসিংদীতে যারা আছি বাটিকটা একটু রিজনেবল প্রাইসে পেয়ে যাই। বাটিক 3 পিসগুলো তো সাধারণত মানে 300 থেকেও শুরু হয়। দেখা যায় 300 টাকার যে 3 পিসগুলো আছে সেগুলো একটু নর্মাল থাকে আর কি। তাছাড়া 1000-2000 টাকার বা তার থেকেও বেশি দামের বাটিকের কাজ করা 3 পিস চাদর এগুলো পাওয়া যায়। আর আপনাদের সাথে ভয়েস দিতে দিতে ভয়েসটা একটু অন্যরকম লাগছে না, কারণ হলো গতকাল ভয়েস দেওয়ার সময় মেহমান চলে আসে বাসায়, তো ভয়েসটা আর কন্টিনিউ করতে পারিনি। তাই সময় মতো আপনাদের সাথে ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না আর কি। তো সকাল সকাল কিন্তু আমি আমার বেডরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তাছাড়া বারান্দা বাগানটা একটু একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। বারান্দা বাগানে কিন্তু পাখি যেমন বাসা বেঁধেছে, তাছাড়া মরিচ গাছে মরিচ ধরেছে। আর এদিকে পাখির বাসাটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। একটু উঁচুতে তো মোবাইল যতটুকু গিয়েছে ততটুকুই দেখাতে পেরেছি আপনাদেরকে। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে। বারান্দা বাগানে কিন্তু নতুন করে আবার গাছে সুন্দর সুন্দর পাতা গজিয়েছে, একদম সবুজ হয়ে গিয়েছে আমার বারান্দাটা। যেহেতু এখন রেগুলার বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির পানিতে কিন্তু দেখবেন আপনি গাছগুলো খুব সুন্দর হয়ে যায়। আর সকালের দিকে টেবিলটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। মাটির পাত্রটা ভালোভাবে ধুয়ে তারপর পানি রেখেছি, যেন একটু ঠান্ডা পানি খাওয়া যায়, যেহেতু ফ্রিজের পানি আমি খেতে পারি না। আর এই ধরনের 2টা বাটি নিয়ে এসেছি, সিরামিকের, মেলা থেকে কিনেছিলাম আর কি, মাত্র 50 টাকা করে। তো দাম কম দেখে নিয়ে এসেছি। একটা রান্নাঘরে ইউজ করব, আর একটা এখানে টিস্যু রাখলাম বা যে কোনো কিছু রাখা যাবে, বা একটা ফুলের টব রাখলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগবে আর কি। আর এই ধরনের সিরামিকগুলো কম দামে কিনতে পাওয়া যায়, সেই কারণেই কিনা আর কি, দেখতেও বেশ ভালো লাগে। তবে এখন কেনাকাটার ক্ষেত্রে না একটু সচেতন হয়েছি, যেটা একদম প্রয়োজন বা ভালো লাগবে, ইউজ করব আমি, সেটাই রেগুলার কেনাকাটা হচ্ছে। তাছাড়া বাড়তি কোনো কেনাকাটা করি না, মানে এমন কোনো কিছু কেনাকাটা করি না যেটা কেনাকাটা করার পর ঘরে পড়ে থাকবে। তো আজকে সকাল থেকেই আমার ইচ্ছে ছিল যে ঘরটাকে আগে প্রপার গুছাবো, তারপর কাজকর্মে হাত দিব। তো ঘরটাকে আগে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে আবার টেবিলটাকে একটু সাইড করে দিয়েছি।
আর টেবিলটা দেখা যায় এক এক সময় এক এক রকমভাবে রাখি, তাহলে ভালো লাগে আর কি। কিছুদিন পর পর কিন্তু পরিবর্তনের দরকার আছে, একটু পরিবর্তন করলে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা কন্টিনিউ করছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। বিছানায় নতুন চাদর দিয়ে তারপর বিছানায় বসে আবার 1 কাপ কফি তৈরি করে নিয়েছি। এটার শর্টস ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চায়ের কাপের সাথে একদম চাদরের খুব সুন্দর একটা মিলন হয়ে গিয়েছে, তো সেই কারণে এই জায়গায় বসে বসে একটা ছোট্ট ভিডিও করেছি। এগুলো করেই অবসর সময়গুলো কাটাতে চাই। আর ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলে না আমার কাছেও ভালো লাগে। যে কোনো কাজকর্মে দেখবেন আপনি যদি ব্যস্ত থাকেন না, মন মানসিকতা এমনিতেই ভালো থাকবে। এমনিতে তো সংসার করতে গেলে হাজারো টেনশন দেখবেন মাথায় কাজ করে। তো নিজের জন্য একটু সময় বের করে যদি নিজের ভালো লাগার কাজগুলো করা যায়, সেক্ষেত্রে মন মানসিকতা অনেকটাই কিন্তু মানুষের ভালো থাকে। আর নিজের জন্য একটু সময় বের করার অনেক বেশি প্রয়োজন আছে আমি যেটা মনে করি। নয়তো বা একটা সময় হয় কি মানুষ হাঁপিয়ে ওঠে বা ভালো লাগে না, লাইফটা দেখবেন একদম কেমন হয়ে যায়। তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আবার আমরা একটু যাচ্ছি রাতের দিকে মামার বাড়িতে। আজকে একটু দাওয়াত আছে, দাওয়াত খাওয়ার জন্য পরিবারের সবাই মিলে। তো মামার বাড়িতে গিয়ে ওইভাবে আর ভিডিও করতে পারিনি, তারপর একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আর কি। সব রান্নাবান্না এখনও টেবিলে সার্ভ করা হয়নি, টেবিলে কিছু কিছু খাবার সার্ভ করেছে। তো সবাই একসাথে বসে খাবো। মুরব্বিদের সামনে না একটু মোবাইল বের করতে কেমন লাগে, তাই না? তো রাতের দিকে কিন্তু আমরা ফ্যামিলির সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি, বেশ ভালো লেগেছে। আর এদিকে আমার মেয়ে একটু একটু করে কেক তৈরি করছে, একটু চেষ্টা করছে আর কি। তো গতকাল রাতে বসে বসে কেকটা তৈরি করেছে আর বলছিল যে মামনি আমি ফুলগুলো দিয়ে তারপর একটু পাতাগুলো দিয়ে একটু শিখছিলাম। তো যেমনই হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তাছাড়া আরেকটা ভিডিওতে কিছু ভিডিও করে রেখেছি আর কি, ওর মামিদের জন্য কেক তৈরি করেছে। তো হচ্ছে একটা কাজ দেখা যাবে যে প্রথম অবস্থায় কিন্তু সুন্দর হয় না, আস্তে আস্তে করতে করতেই সুন্দর হয়। তো ঘরে সব কিছু কিনে নিয়ে এসেছে কেক তৈরি করার জন্য। বাচ্চারা কিছুদিন পর পরই কিন্তু কেক খাওয়ার জন্য বায়না ধরে। তো ঘরের ভিতর যদি সব উপাদান থাকে, কম খরচেই আপনি ঘরের ভিতর কেকটা তৈরি করে দিতে পারবেন। এটাও কিন্তু একটা ভালো দিক বলা চলে। তো রাতের দিকে কি রান্না করব চিন্তা করছিলাম। এই ভিডিওটা আমার আগের করা ছিল, তো এই ভিডিওর সাথেই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর কি। আজ ডিনারে কি রান্না করব এসব চিন্তা করতে করতে দেখলাম যে মুরগির 2টা লেগ পিস আছে আর কি। তো বাচ্চাদেরকে একটু গ্রিল চিকেন করে দিব গ্যাসের চুলায় যেটা করি আর কি। তো এখানে আদা রসুন বাটা, একটু টমেটো সস, একটু চিলি সস, সয়া সস দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ, চিকেন ফ্রাইড যে মশলাটা আছে এটা দিয়েছি, আর চিকেন বারবিকিউর একটা মশলা আছে রাঁধুনি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছু সময় ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। আর একটু লেবুর রস দিয়েছি যেন সফট হয়, আর চিকেনের যে গন্ধটা থাকে সেই গন্ধটা যেন ব্যাড স্মেলটা যেন না আসে আর কি রান্না করার পর। আপনারা একটু লেবুর রস দিয়ে দেখবেন, ভালো লাগে। তো আমি যেহেতু বেশি সময় ধরে চিকেনটা ম্যারিনেট করতে পারিনি, সময় দিতে পারিনি ম্যারিনেটের পরে, তো আমি এখানে একটু মশলাগুলো দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে তারপর তাওয়ার মধ্যে চিকেনটা ভেজে নিব। এভাবে কিন্তু খুব ভালো হয় খেতে, সফটও হয় আর সুন্দরভাবে মশলাগুলো চিকেনের ভিতরে যায়, খেতেও বেশ ভালো লাগে। তো আমি এখানে সামান্য পরিমাণ একটু অয়েল আর সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন চিকেনটাকে আমি ঢেকে দিব, চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে। তারপরে জাস্ট একটু বাটার বা নর্মাল যে সাদা তেলটা থাকে সেটা দিয়ে হালকা করে ভেজে নিলেই হবে। আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, খুব সহজেই তৈরি হয়ে যায়, অনেক বেশি সময় দিতে হয় না। এই পদ্ধতিতে আপনারা বাসায় গ্রিল চিকেনটা করে দেখবেন, আশা করছি যে ভালো লাগবে। আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে। বাচ্চারা এই ধরনের খাবারগুলো হয় কি প্রতিদিনই খেতে চায়, প্রতিদিন তো আর বাইরে নিয়ে খাওয়ানো সম্ভব না। মাঝে মধ্যে ঘরে করে দিই, মাঝে মধ্যে বাইরে নিয়ে যাই। এই জন্য আমি চেষ্টা করি কি মাসের বাজারের সাথে নাস্তার যে আইটেমগুলো সেগুলো ঘরে কিনে রাখতে।
হাতের কাছে দেখবেন সব কিছু থাকলে কিন্তু আপনি বাচ্চাদেরকে সব কিছু তৈরিও করে দিতে পারবেন। ওই সব সময় বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় না বা বাইরে যেতে হয় না আর কি। আর এখন ঘরের ভিতর যেহেতু সব কিছু কিনে বাচ্চাদেরকে নাস্তা তৈরি করে দিই, ওরাও কিন্তু বাইরে যাওয়ার জন্য তেমন একটা আমাকে বলে না। মাঝে মধ্যে ভালো না লাগলে আমরা একটু ঘুরে আসি, বাইরে থেকে খেয়ে আসি। বেশিরভাগ সময় ঘরের ভিতরেই এখন আমার রান্নাবান্নাগুলো হয়ে থাকে। তো রাতের ডিনারে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে বাচ্চারা অনেক পছন্দ করে। একটু নুডলস করে দিলে বা একটু চিকেন বারবিকিউ, একটু চিকেন ফ্রাইয়ের সাথে ফ্রাইড রাইস করে দিলে। তো আমি এটার সাথে একটু পরোটা করে নিব, এটার সাথে নান রুটিও ভালো লাগে গ্রিল চিকেনটার সাথে। তো এখানে আমি কিন্তু চিকেনটা সিদ্ধ হওয়ার পর আবার একটা ননস্টিক ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে চিকেনটাকে হালকা একটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে নিয়েছি। চিকেনের উপরে যেন একটা পুরা কালার আসে এরকম করে নামিয়ে নিয়েছি আর কি। কিন্তু খুব বেশি সময় ধরে কালারটা করতে যাবেন না, তাহলে চিকেনটা একটু টাইট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ওই সফটনেসটা থাকবে না আর কি। আমি কিন্তু অল্প সময়ের মধ্যেই তুলে নিয়েছিলাম, কারণ যেহেতু চিকেনটা সিদ্ধ করা ছিল, তেমন একটা তেলের উপর দিয়ে খুব বেশি সময় ধরে যে ভাজতে হবে এমনটা না। খুব বেশি সময় ধরে ভাজলে চিকেনটা সফট থাকবে না। তার এই দিক থেকে রুটি করে নিয়েছি, লাল আটা ছিল ঘরে, লাল আটার রুটি করেছি। যে পরোটা খাবে তাকে একটু পরোটা ভেজে দিয়েছি, মানে যে যেমন চায় আর কি। আর আমার তাওয়ার অবস্থা দেখেছেন, তাওয়াটা কেন যে এমন কালার হয়েছে জানি না। মানে এটা প্রথমে তো খুব সুন্দর ছিল, পরবর্তীতে 1-2 দিন ব্যবহার করার পরে এমন কালার হয়ে গিয়েছে। এখন চিন্তা করলাম এটা পুরো কালচে হয়ে যাক, এটা ভালো দেখতে ভালো লাগবে আর কি। তো এদিকে চিকেন বারবিকিউটা রেডি করে নিয়েছি, সাথে একটু চিকেন চাপের মতো করে একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ ভেজে দিয়েছি। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করেছে, তো বাচ্চারা খেতে বসে গিয়েছে। এদিকে আমিও আমার ডিনারটা নিয়ে বসে গিয়েছি। তারপর মেয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছে, এগুলো বসে খেয়েছি। তো এইভাবেই কিন্তু আমাদের রাতের ডিনারটা হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে আশা করছি যে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।